তুমি তাকে খুব ভালোবাসো, তুমি চাইছো সেই মানুষটাও যেন তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাই প্রতিনিয়ত তোমার ভালোবাসার কথা তুমি জাহির করছো। তাকে তুমি এটা বলছো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমি মরেই যাব, তুমি আমার জীবনের সবকিছু। তুমি হয়তো ভাবছো এটা বললে সেই মানুষটিও তোমাকে পাগলের মতো ভালোবাসবে এবং তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। এটা কিন্তু তোমার সম্পূর্ণ ভুল, কারণ প্রেমের সাইকোলজি এটা বলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পিছনে ছুটছে। তুমি নিজেই দেখবে যে মানুষটি আমাদেরকে মূল্য দেয়, আমাদেরকে পাত্তা দেয়, সেই মানুষটির ভালোবাসাকে আমরা কিন্তু সস্তা মনে করি, কারণ তার ভালোবাসা তো আমরা সহজেই পেয়ে যাচ্ছি। তাই তোমার ভালোবাসা সেই মানুষটির কাছে তুমি সস্তা করে ফেলছো। তুমি যদি 100% সেই মানুষটিকে ভালোবাসো, তাহলে তুমি তাকে 40% ভালোবাসা বোঝাও, 60% সেই মানুষটির কাছে রহস্যময় হোক। তোমার ভালোবাসা নিয়ে সে যদি ভাবতেই না পারে, তাহলে তুমি তার মনে কিভাবে জায়গা করবে? তোমার ভালোবাসা সেই মানুষটির কাছে যদি রহস্যময় না হয়, তাহলে তুমি সেই মানুষটির কাছে একটা স্পেশাল মানুষ হবে কি করে? আজকে ভিডিওতে এমন একটি ম্যাজিকের কথা বলবো, সেই মানুষটি মরে যাবে তবু তোমাকে ছেড়ে যাবে না, সে মরে গেলেও তোমাকে কোনোদিন ভুলে যাবে না। মনে রাখবে, এরকম তোমরা অনেক ভিডিও দেখেছো, কিন্তু আমার এই ভিডিওতে তোমাদেরকে এমন ভাবে বুঝিয়ে বলবো, এমন ভাবে বুঝিয়ে দেবো, তোমরা নিজেই বুঝতে পারবে হ্যাঁ এটাই সঠিক। মনে রাখবে, ভালোবাসার ভিতরে তোমাকে কিছু স্মৃতি তৈরি করতে হবে, কারণ আমরা কিন্তু সবাই জানি জীবনে আমরা কিন্তু কোনোদিন স্মৃতি ভুলতে পারি না। তোমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, দেখবে কিছু কিছু ঘটনা তোমার জীবনে স্মৃতি হয়ে আছে, সেগুলোকে ভোলার চেষ্টা করলেও তুমি কিন্তু ভুলতে পারো না। তেমন তোমার ভালোবাসা সম্পর্কের ভিতরে যদি তুমি কিছু স্মৃতি তৈরি করতে পারো, সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার স্মৃতি তোমাকে মনে করিয়ে দেবে, প্রতিনিয়ত তোমার স্মৃতি তাকে তাড়া করে বেড়াবে। সেই মানুষটি যদি অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়, তবু প্রতি মুহূর্তে তোমার স্মৃতিগুলি তোমাকে মনে করিয়ে দেবে। সেই স্মৃতির কাছে সেই মানুষটি দুর্বল হয়ে যাবে। নাম্বার 1, তুমি তাকে নিজের হাতে খাইয়ে দাও এবং তুমিও তার হাতে খাও। নাম্বার 2, সে যখন কষ্ট পায়, দুঃখ পায় এবং খারাপ পরিস্থিতিতে যখন সে কান্না করে, তুমি তার পাশে গিয়ে চোখের জল মুছিয়ে দাও এবং তাকে প্রতিনিয়ত এটা বলো, ভরসা দাও যে তোমার সুখে দুঃখে আমি সব সময় পাশে আছি। তোমার খারাপ সময়ে তুমি ডাকলে অবশ্যই আমাকে পাশে পাবে, কারণ সুখের দুঃখের আমি তোমার সাথী। নাম্বার 3, সে যা যা খেতে ভালোবাসে, যা যা মন চায়, তাকে তুমি যদি পারো রান্না করে খাও। নাম্বার 4, তার জন্মদিনে তুমি কেক কেটে তার বার্থডে উইশ করো এবং তাকে এটা বলো তোমার নতুন বছর আরো সুন্দর হোক, তোমার জীবনটা আরো ভালো হোক, সুন্দর হোক, তুমি সারা জীবন যেন সুখে থাকতে পারো। নাম্বার 5, তুমি তাকে সবসময় পজিটিভ চিন্তা করাও যে আমি তোমার সাথে সব সময় আছি, তুমি যদি আমার সাথে নাও থাকো আমি কিন্তু তোমার সাথে সব সময় আছি। তার হাত ধরে সারা রাস্তা ঘুরে বেড়াও, তার চোখের দিকে চোখ তাকিয়ে দুঃখ কষ্ট হাসিগুলো শেয়ার করো, তাহলে সেই মানুষটির কাছে কিন্তু এইগুলো স্মৃতি মনে হবে, কারণ সে যার সাথেই রিলেশন করুক না কেন, এই জিনিসগুলো কিন্তু কোনো মানুষের ভিতরে খুঁজে পাবে না। তখন সেই মানুষটি স্মৃতির কাছে দুর্বল হয়ে যাবে, তখন তার এটাই মনে হবে সেই ভালোবাসার মানুষটি আমার তো সত্যিকারের ভালোবাসার মানুষ, কারণ সে তো সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকতো। সে কিন্তু অলরেডি স্মৃতির ভিতরে জড়িয়ে যাবে, তখন তার এটাই মনে হবে না সেই মানুষটার জীবনে আমি আবার ফিরে যাই, আমি তাকে নতুন করে আবার ভালোবাসার চেষ্টা করি। যখন সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে, তখনই তোমার ভালোবাসা পূর্ণতা পাবে। তখন তার এটাই মনে হবে আমি মরে যাব তবু এই মানুষটিকে কোনোদিন ভুলতে পারবো না। আমার কাছে এই মানুষের কিছু স্মৃতি জড়িয়ে গেছে, এটাই বাস্তব, কারণ পৃথিবীতে মানুষ সবকিছু ভুলতে পারে, স্মৃতি কোনোদিন ভুলতে পারে না। যদি তুমি এই স্মৃতিগুলো তোমার সম্পর্কের ভিতরে করতে পারো, তাহলে দেখবে সেই মানুষটি প্রতিনিয়ত এটাই ভাববে আমি কোনো মতে কোনো মুহূর্তে তাকে আমি ভুলতে পারবো না। আজকের মতন এই পর্যন্ত, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, লাইক করলে ভিডিও বানাতে আমি মোটিভেট হই। এরকম ভাবে তোমাকে হয়তো কোনো ইউটিউবার বোঝাতে পারবে না, এটাই হচ্ছে বাস্তব।